ভাষণ শুরু করলেন ভাঙা অসমিয়ায়, তবে এখানেও মোদিকে বিঁধলেন। উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন, টেলিপম্পটারে। সবাই ভাবেন আসামি কথা বললেন, আমি সেটা বলছি না, আমি নিজের মতো করে বলছি। আপন লোকর ইয়াতে আই ময় বর খুশি পাইয়াছে, ময় অহমিয়া বুই পাই কবনারও। এরপরে ভাঙা নাগামিজ। আমি নাগাল্যান্ডের ভাই বোনেদের বলবো, আমি তাদের ভাষাও বুঝি। আপনার ইহাতে আই কেনে ময় বর খুশি পাইয়াছে। তারপরে বিহুর শুভেচ্ছা। আমি বাংলার সকলকে বলবো, আসামের সকলকে বলবো, আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ। শিলচরে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। তার দাবি এবারের লোকসভা ভোটে বিজেপি গো হারা হারবে। আগের বার পিকে থেকে 303 হয়েছিল, আর এবারে তো আরো হারবে, গো হারা হারবে বলে গেলাম। আর পেলে 200 পার করো, বলুন আগে 200 পার করুন, তারপরে সাঁতার কাটতে নামবেন। আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোবা দিয়ে দেবো, করিমগঞ্জের একটা ডোবা দিয়ে দেবো, আসামের একটা ডোবা দিয়ে দেবো, নয় বাংলার আমার অনেক মানে পুকুর কাটা আছে, কোন একটা পুকুর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মমতার প্রতিশ্রুতি, রাধেশ্যাম বিশ্বাস জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে অসমের সব কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরও 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। ডি ভোটার, সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। আমার কি দোষ ছিল? আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে, করছি আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমি কিন্তু ভুলিনি, আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করবে? আমায় গলা কাটবে, জেলে ভরবে। আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে? তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই। ভাষা আন্দোলন। শিলচরের এক অনুষ্ঠানে কবি শ্রীজাতকে বিজেপির লোকেরা ঘিরে ধরার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা কখনো এটা করি না, এটা মাথায় রাখবেন। আমরা কখনো কাউকে তাড়াই না, আমরা কখনো বাঙালি খেদাও আন্দোলন, বা কখনো মুসলিম খেদাও আন্দোলন, বা কখনো অন্য ভাষী খেদাও আন্দোলন আমরা কখনো করি না। আমার কাছে সবাই সমান। মমতা বলেন, অসমে এটা তার দলের ট্রায়াল। তাই আপনাদের কাছে বলবো, আমি এসছি এটুকু বলতে, এটা তো আমার জাস্ট ট্রায়াল, ফাইনাল আভি বাকি হ্যায়। আসামে আমি ট্রায়াল দিতে এসছি, ফাইনাল খেলতে আসবো আবার। দেখা হবে কি লোকসভায় খেলা হবে, লোকসভায় খেলা হবে। এরপরে মমতার স্লোগান,
জয় আসাম, জয় বাংলা, জয় আসাম। অসমেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি মমতার, ভাষণ শেষে মঞ্চে নাচ মমতার। শিলচর থেকে মিষ্টু দত্ত এবং পাপ্লু দাসের রিপোর্ট, NKTV বাংলা।